সামান্য বৃষ্টিতেই গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। বৃষ্টির পানি বের হতে না পারায় শহরের বিভিন্ন রাস্তাঘাট ও আবাসিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। শহরের ব্যস্ততম ডিভি রোডের কাচারি বাজার, ডিসি অফিস চত্বর, কোর্ট চত্বর, হাসপাতাল সড়ক, সিভিল সার্জনের কার্যালয় চত্বর, পলাশপাড়ায় গাইবান্ধা ক্লিনিকের সামনের সড়ক, শাপলাপাড়া, সুখশান্তির বাজার, খানকা শরীফ রোড জলমগ্ন হয়ে পড়েছে। এসব সড়কসহ আবাসিক এলাকায় প্রায় হাঁটু পানি জমেছে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এছাড়া বৃষ্টির পানি জমে রাস্তার পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে। পৌর এলাকায় পানি নিষ্কাশনের জন্য যে সমস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে, অধিকাংশ ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। তদুপরি অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এবং ড্রেনের পানি নিষ্কাশিত হওয়ার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলো উপচে পড়ে। অল্প একটু বৃষ্টি হলে এখানে পানি জমা হয়, সেক্ষেত্রে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আরও একটা দেখা যাচ্ছে এখানে সাধারণ যারা সেবিকা, যারা সেবা নিতে আসতেছে, তারা তো হচ্ছে জনদুর্ভোগের মধ্যে পড়তেছে, জলাবদ্ধতার দুর্ভোগে পড়তেছে। মানুষের বিভিন্ন প্রয়োজনে আসার পরে এই মানে অনেক বিরক্তিকর হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে তাকে পানি পাড়াইতে হইতেছে, এই পচা পানি। এটা আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা। অতীতে কেউ এটার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এখানে সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি জমে। ডিসি অফিসে পানি যাতে নিষ্কাশন অতি দ্রুত হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে সাধারণ জনগণের পক্ষ থেকে অনুরোধ করছি। শহরে প্রয়োজনীয় নর্দমা নেই, কিছু নালা থাকলেও সেগুলো সঠিক পরিকল্পনা করে নির্মাণ করা হয়নি। উঁচু করে নির্মাণ করা হয়েছে, ফলে নর্দমাগুলো কোনো কাজে লাগছে না। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এই জায়গাটা জলমগ্ন হয়ে পড়ে, যে কারণে মানুষের স্বাভাবিক চলাফেরাটা ব্যাহত হয়। সেটা আমি মনে করি যে এটা ড্রেনেজ সিস্টেম বা অন্য কোনো পদ্ধতিতে এই পানি অপসারণের পথটা পরিষ্কার করলে জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি পাই। তা নাহলে প্রতি দিনই দেখা যাচ্ছে যে একটু সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হওয়ায় পাবলিকের ভোগান্তি হয়। এই জনভোগান্তির অবসান চাই এবং যথাযথ কর্তৃপক্ষের এখানে নজরদারির মাধ্যমে এটা দ্রুত একটা সমাধান আমরা চাই। জরুরি ভিত্তিতে ড্রেনেজ সমস্যার সমাধান না করা হলে এই অবস্থার কোনো উন্নতি তো হবেই না, বরং অবস্থার আরও অবনতি ঘটবে। তাই সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।